জয়গুরু বন্ধুরা, বিশেষ করে আমার বয়স্ক বিবাহিত বন্ধুরা যাদের বয়স 40-এর উপরে চলে গেছে, যারা এখন কিছুতেই টাইম পাচ্ছেন না, অর্থাৎ সহবাসে যাওয়ার পরে 2-1 মিনিটের মধ্যেই যাদের পতন হয়ে যাচ্ছে, আবার অনেকের আছে একটু ইরেকশন হয়ে অর্থাৎ একটু উত্থান হয়ে সাথে সাথে নিস্তেজ হয়ে যাচ্ছে, যারা এই সমস্যায় আছেন, আজকে তাদের জন্য অর্থাৎ আমার সেই সকল বন্ধুদের জন্য খুবই কার্যকরী একটি টোটকা আমি শেয়ার করতে যাচ্ছি। অর্থাৎ আজকে আমি এমন একটি টোটকা বা রেমেডি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি, যে রেমেডিটি বা টোটকাটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন, তাহলে 5 মিনিটের মধ্যে আপনাদের ইরেকশন হয়ে যাবে, অর্থাৎ উত্থান হয়ে যাবে। আর উত্থানজনিত যে সমস্যাটা আছে সেই সমস্যার সমাধানটা হয়ে যাবে সারা জীবনের জন্য। তবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। এখন হয়তো অনেকেই ভিডিওটি স্কিপ করে ওই জায়গায় অর্থাৎ ভিডিওর যেখানে আমি ওষুধের কথাটা বলবো বা টোটকাটি শেয়ার করব, সেই টোটকাটি বা ওষুধটি আপনারা সেবন করে বসে থাকবেন, তাহলে কিন্তু কাজ হবে না। ওটাকে কাজে লাগাতে হলে অর্থাৎ ওই টোটকা বা রেমিডিটিকে কাজে লাগাতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আগে শুনতে হবে আমি কি বলি আপনাদের, এগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। কেন শুনতে হবে? তার কারণটা হলো, ইতিপূর্বে কিন্তু আপনাদের কোনো কাজ হয়নি, অর্থাৎ আপনারা এই সমস্যা সমাধানের জন্য ইতিপূর্বে কিন্তু অনেক ওষুধপত্র সেবন করেছেন, কোনো কিন্তু কাজ হয়নি। কেন কাজ হয়নি সেই জন্য কথাগুলো শুনতে হবে। আর কাজ কিভাবে হয় সেই কথাটাও আপনাদের আমি বলে দেব, অর্থাৎ কিভাবে এই রেমেডিটিকে কাজে লাগানো যায় সেই কথাটাও আপনাদের আমি বলে দেব। একটু ধৈর্য সহকারে না হয় কথাগুলো শুনুন। গতকালকে মালয়েশিয়া প্রবাসী এক লোক আমাকে কল দিয়েছে, বয়স্ক ভদ্রলোক আমাকে কল দিয়েছে। কল দিয়ে সে আমাকে বলতেছে যে, দাদা, আপনার সাথে আমি কিছু গোপন কথা শেয়ার করতে চাচ্ছি। আমি বললাম, হ্যাঁ করুন, কোনো সমস্যা নেই। পরে সে বলল যে, আমার এই সমস্যা, আমার উত্থানজনিত সমস্যা আছে। আমি আমার স্ত্রীর কাছে গেলে আমি কিছুতেই নিজেকে ধরে রাখতে পারি না, 2-1 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। আর এখন যে আমি প্রবাসে আছি, এখনও সেই একই অবস্থা। আমার স্ত্রীর সাথে কথা বলতে গেলে পরেই আমার বের হয়ে আসে। এর একটা সমাধান আপনি আমাকে দিয়ে দেন। আপনার অনেক ভিডিও আমি দেখেছি, আপনার অনেক কথা আমি শুনেছি, আমি আশা করতেছি আপনি এর একটা সমাধান আমাকে দিয়ে দেবেন। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি এই সমস্যার জন্য কি কোনো ওষুধপত্র খাননি? পরে বলতেছে, দাদা, সেই কথা আপনাকে আমি বলতে চাচ্ছি না। আমার লাখের উপরে টাকা খরচ হয়ে গেছে, অর্থাৎ 1 লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে। এই গত 10 দিন আগেও আমি ইউটিউবে এরকম একজনের ভিডিও দেখে তার কাছ থেকে আমি 13,000 টাকার ওষুধ আনছি। দাদা, 13,000 টাকার ওষুধ আনছি। হালুয়া থেকে শুরু করে পঞ্চভূত আর কি জানি আমাকে দিচ্ছে। 2 মাস আমাকে খাইতে বলছে। 2 মাস তো দূরের কথা, আমি ওই হালুয়া একটা দিন খাইছি দাদা। একদিন রাত্রে আমি 1 টেবিল চামচ খাইছি। তারপরের দিন আমার এই যে পাতলা পায়খানা শুরু হয়েছে, সেটাকে তো আমি বন্ধই করতে পারতেছি না। আর তারপর থেকেই আমার পেটে বুটুর বাটুর শুরু হয়ে গেছে। এখন আমি করবোটা কি দাদা? আপনি আমাকে বলতেছেন যে আমি কোনো ওষুধ খাইছি কিনা। আমি এর জন্য অনেক টাকা খরচ করেছি, সমাধান হয়নি। অনেকে আমাকে গ্যারান্টি দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি দাদা, কোনো কাজ হয়নি। তখন আমি ওনাকে বললাম যে, কিছু মনে করবেন না, আপনি তো অনেক টাকা পয়সা খরচ করে ফেলেছেন, আমি বুঝতে পারছি আপনি অনেক ওষুধ খেয়েছেন। এখন আপনি আমাকে বলুন তো, ওই যে ভদ্রলোকের কাছ থেকে আপনি লাস্টে যে ওষুধটা আনলেন, যে 1 টেবিল চামচ হালুয়া আপনি খাইলেন, খাওয়ার পরে আপনার এই সমস্যাটা কেন হলো? তখন সে তো আর কোনো কথা বলতেছে না। সে বলতেছে, দাদা, হালুয়াটা খাওয়ার সময় আমার কেন জানি ভালো লাগেনি। হালুয়াটা আমি যখন দেখছি তখনই কেন জানি আমার মনের মধ্যে একটা ঘৃণা ভাব চলে আসছে। তখন আমি ওনাকে বললাম, হ্যাঁ, সমস্যাটা ওখান থেকে শুরু হয়েছে। এখন আপনি আমার কিছু কথা শুনুন, আপনাকে আমি কিছু কথা জিজ্ঞেস করতেছি, আপনি আমার সেই কথাগুলো সঠিক উত্তর দিন। পরে বলতেছে, হ্যাঁ দাদা, বলুন আপনি। আমি বললাম, আপনার সব কিছুতে সন্দেহ কাজ করে, কথাটা ঠিক কিনা? অর্থাৎ আপনি যে খাবারই খান, যা কিছুই করেন, সব কিছুতে আপনার মধ্যে সন্দেহ কাজ করে, কথাটা ঠিক কিনা?
পরে বলতেছে হ্যাঁ দাদা 100% সত্যি কথা, আমি কোনো খাবারই মন দিয়ে মনের শান্তি নিয়ে খাইতে পারি না। এমনকি আমি ভাত খাইতে গেলেও 3-4 বার চেক করি, অর্থাৎ সেখানে কোনো ময়লা টয়লা আসছে কি না। আমি বললাম আপনি আমাকে বলুন তো, আপনার রাগ বেশি না, মানে হুটহাট আপনি রেগে যান না? পরে বলতেছে হ্যাঁ সত্যি কথা, আমি হুটহাট রেগে যাই। আমি বললাম আপনি তো কোনো কাজও সঠিকভাবে করতে পারেন না, তাই না? কাজকর্ম করতে গেলেও খুব তাড়াহুড়া করেন, দেখা গেল কাজটা সঠিকভাবে হয় নাই, এরকম হয় না? পরে বলতেছে হ্যাঁ দাদা, আমি একজন বয়স্ক মানুষ, এই বিদেশে আসছি, আমার এখন পর্যন্ত, আমার এত দিন চলে গেছে, 21 বছর যাবৎ আমি বিদেশে আসছি, এখন পর্যন্ত আমার মালিকের কথা শুনতে হয়, এখন পর্যন্ত আমার সাথে রাগারাগি করে। আমি বললাম আপনার মেজাজটা সবসময় খিটখিটে থাকে, তাই না? আপনার মাথা গরম, ঠিক কিনা? পরে বলতেছে হ্যাঁ দাদা মাথা গরম, আপনাকে আমি চাইলে পরে ভিডিও কল দিয়ে দেখাইতে পারি, আমার চান্দিতে কিন্তু দাদা চুল একটাও নাই। আপনি এই যে সহবাসে যান বা আপনার স্ত্রীর সাথে যখন আপনি কথা বলেন, যখন ইমো কলে বা হোয়াটসঅ্যাপে আপনি কথা বলেন, কথা বলার আগেই কি আপনি খুব বেশি উত্তেজিত হয়ে যান না? মানে তার সাথে হয়তো একটু অন্যরকম কথা বলতেছেন, এটা সবাই বলে, কথা বলার সাথে সাথে কি আপনার মাথা গরম হয়ে যায় না, মানে উত্তেজিত হয়ে যান না আপনি? পরে বলতেছে হ্যাঁ তাই তো হয়, কথা বলার পরেই দেখি আমার কাজ শেষ হয়ে গেছে, বা যখন আমি বাড়িতে যাই তখনও ওই অবস্থাই হয়। আমার স্ত্রীর কাছে যাওয়ার আগে আমি মনে মনে ভাবি আজকে আমি এই করব সেই করব, এতক্ষণ থাকবো, কিন্তু যখন আমি আমার স্ত্রীর কাছে যাই 2-1 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। আমি বললাম আপনি আরেকটা কথা আমাকে বলুন তো, আপনি খুব বদমেজাজি তাই না ভাই? পরে আর কোনো কথা বলতেছে না, চুপ হয়ে আছে। আমি বললাম আমি বুঝতে পারছি আপনি লজ্জা পেয়েছেন, আপনি আসলেই খুব বদমেজাজি, মনের দিক থেকে আপনি আসলে খুব ভালো মানুষ না, এটা এখন থেকে না আগে থেকেই। ভালো করে খেয়াল করে দেখেন, কারো সাথে মিশতেন না, খুব বেশি কথাবার্তা বলতেন না, একা একা থাকতে পছন্দ করতেন, মেজাজ সারাক্ষণ খিটখিটে থাকতো, কেউ একটা ভালো কথা বললে আপনি হুটহাট রেগে যেতেন, কথাগুলো ঠিক কি না? পরে বলতেছে হ্যাঁ দাদা আপনি যে কথাগুলো আমাকে জিজ্ঞেস করেছেন সবগুলো কথা ঠিক আছে। আমি বললাম এখন আপনি বলুন, এই যে আমি কথাগুলো আপনাকে জিজ্ঞেস করলাম, এই কথাগুলো আপনাকে কেউ জিজ্ঞেস করেছে কি না? আপনি গত 10 দিন আগেও যে এত টাকা খরচ করে ওষুধ আনছেন, সে কখনো কি আপনাকে জিজ্ঞেস করেছে যে আপনার এই লক্ষণগুলো আছে কি না? সে কি আপনাকে কখনো জিজ্ঞেস করেছে যে আপনার পেটের সমস্যা আছে কি না? পরে বলতেছে না দাদা, তার কোনো কিছুই সে আমাকে জিজ্ঞেস করেনি। সে আমার কাছে জিজ্ঞেস করেছে যে আমার কী কী সমস্যা, আমি বলে দিচ্ছি যে আমার এই রকম সমস্যা, উত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপাত হয়ে যায়, এটা বলে দিছি, সে ওষুধ পাঠিয়ে দিচ্ছে। আমি বললাম তাহলে কি ওষুধে কাজ হবে? কাজ কি হওয়ার কথা? এই যে আমি আপনাকে কথাগুলো জিজ্ঞেস করলাম এগুলো কি, এগুলো কিসের সমস্যা? পরে বলতেছে দাদা এগুলো মনে হয় মানসিক সমস্যা, আমাকে এক ডাক্তারের আগে বলছিল যে আপনার কিছুটা মানসিক সমস্যা আছে, আপনি দুশ্চিন্তাটা বেশি করেন, এক ডাক্তার আমাকে অনেক আগে বলছিল। আমি বললাম হ্যাঁ এগুলো মানসিক সমস্যা, অর্থাৎ আপনি একজন ভয়াবহ মানসিক রোগী, আপনি ওসিডি পেশেন্ট, আপনি বাইপোলার মুড ডিসঅর্ডারে আক্রান্ত, অর্থাৎ অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত কামক চিন্তা আপনার মধ্যে বেশি আসে, আপনি খুব বেশি উত্তেজিত হয়ে যান, যার কারণে কি হয় মধু গলে পানি হয়ে যায়, অর্থাৎ মস্তিষ্কে যখন তাপমাত্রা বেড়ে যায় তখন সেটা নিচ দিয়ে বের হয়ে যায়, অর্থাৎ মস্তিষ্কে যে মধু থাকে মধু গলে পানি হয়ে যায়। এটাই হলো আপনার বড় সমস্যা। এই সমস্যাগুলোর কারণে, অর্থাৎ আপনি এই যে মানসিক রোগে আক্রান্ত, এই মানসিক রোগ থেকে আপনার পেটের সমস্যা হয়। আপনি ভালো করে খেয়াল করে দেখেন আপনার পেটের সমস্যা আছে। পরে বলতেছে হ্যাঁ দাদা পেটের তো ভয়াবহ সমস্যা আছে, পেট ফুলে ফেপে থাকে, মাঝে মধ্যে পেট চিনচিন করে ব্যথা করে, পায়খানা ক্লিয়ার হয় না, টক ঢেকুর উঠে, পেট নিয়ে তো দাদা মহা যন্ত্রণায় আছি আমি, এই পেটের জন্য তো আমি হাজার হাজার টাকা খরচ করেছি, আমাকে তো কেউ এই সমাধান দিতে পারেনি, অনেক ওষুধপত্র খেয়েছি দাদা আমি, কিন্তু সমাধান তো হয়নি। আমি বললাম না ওটারও সমাধান হবে না, ওষুধ খেলে ওইটারও সমাধান হবে না, অর্থাৎ পেটের সমস্যার সমাধান আপনি ওষুধ খেয়েও করতে পারবেন না, পেটের সমস্যাটা হচ্ছে আপনার মানসিক সমস্যা থেকে। এখন আপনাকে করতে হবে যেটা, সেটা হলো আপনার মানসিক সমস্যার সমাধান করতে হবে ভাই, মানসিক সমস্যার সমাধান করতে হবে। পরে বলতেছে দাদা সেইটা আবার কিভাবে? তখন আমি তাকে বললাম কিভাবে কাউন্সেলিং করতে হয়, কিভাবে সাইকোথেরাপি করতে হয়।
অর্থাৎ কিভাবে করতে হয় বা আমরা কিভাবে করাই, তখন তাকে আমি বললাম। সেই ভদ্রলোকের আজকে 12টা থেকে কাউন্সেলিং আছে, অর্থাৎ তাকে আজকে আমি কাউন্সেলিং করাবো, কিন্তু কোনো ওষুধ কিন্তু তাকে আমি দেব না, কোনো ওষুধের কথা তাকে আমি বলিও নাই, তার কোনো ওষুধ লাগবে না। মহান স্রষ্টা বা দয়ালের যদি কৃপা থাকে তিনি এমনিতেই সুস্থ হয়ে যাবেন। তিনি যদি আমার কথা শোনেন তাহলে তিনি এমনিতেই সুস্থ হয়ে যাবেন, তার 1 টাকার ওষুধও লাগবে না। কথাগুলো কেন টেনে আনলাম, অর্থাৎ সেই ভদ্রলোকের কথাগুলো আপনাদের কেন বললাম এই কারণে, এই সমস্যার জন্য তো আপনারা হাজার হাজার টাকা খরচ করে ফেলতেছেন, সমাধান তো হচ্ছে না, সমাধান তো হবে না। বিষয়টা বুঝতে পারেন না কেন আপনারা? সমাধান তো হবে না, কারণ আপনাদের মধ্যে তো ওই যে সমস্যাগুলোর কথা তাকে আমি বললাম, ওগুলো তো আপনাদের মধ্যেও আছে। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন। অবশ্য নিজেরা তো কখনো স্বীকার করবেন না, কেননা এই রোগী যারা আছে, অর্থাৎ যারা এই মানসিক রোগে আক্রান্ত, তারা তো বুঝতে পারে না যে তাদের এই মানসিক সমস্যাগুলো আছে। এগুলো যে মানসিক সমস্যাগুলো তো তারা বুঝতে পারে না। এই যে একই কাজ বারবার করা, একই চিন্তা বারবার করা, মনের মধ্যে সন্দেহ, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, অতিরিক্ত উত্তেজিত হয়ে যাওয়া, এগুলো তো বুঝতে পারে না। যেগুলো যে মানসিক রোগ, এগুলো তো এরা বুঝতে পারে না, সেই জন্য এদের সমাধানটাও হয় না। তাহলে ওষুধপথ্য যতই খানা, যা কিছুই করেন, আগে মানসিক সমস্যা সমাধান করতে হবে, তা না হলে পরে কোনো কাজ হবে না। যত ওষুধই খান কোনো কাজ হবে না, কাজ হওয়ার কথা না। এবার আসুন আপনাদের সেই টোটকাটি বা রেমিডিটি শেয়ার করে দেই। সেই টোটকা বা রেমিডিটি করার জন্য আমাদের প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো কাবাব চিনি চূর্ণ বা পাউডার। কাবাব চিনি অনেকেই চিনেন, কাবাব চিনি এটা যে কোনো বাইনাতির দোকান বা পশারির দোকানে কিনতে পাওয়া যায়। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের রস। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ রসুনের রস। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ পানের রস, অর্থাৎ একটা পান ভালো করে ছেঁচনি দিয়ে ছেঁচে পরিষ্কার করে নিয়ে তার থেকে 1 টেবিল চামচ পরিমাণ রস তৈরি করতে হবে। এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু। কিভাবে তৈরি করে সেবন করবেন? ছোট একটা কাপ বা একটা পাত্রের মধ্যে এই যে উপকরণগুলোর কথা বললাম, এই উপকরণগুলো ভালোভাবে মিক্সড করবেন। তারপরে রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার কমপক্ষে আধা ঘন্টা বা 40 মিনিট আগে এই রেমেডিটি সেবন করবেন। একটু আগে কথাটা বলছি না, 5 থেকে 10 মিনিটের মধ্যে উত্তেজনা বেড়ে যাবে। এটাকে ওয়ান টাইম ওষুধ বলা হয়, অর্থাৎ এটা প্রাকৃতিক ওয়ান টাইম ওষুধ। কন্টিনিউ 10 থেকে 15টা দিন আপনারা সেবন করে যান, দেখুন সমাধান হয় কিনা। কিন্তু আসলে কি সমাধান হবে? হ্যাঁ, সমাধান হবে যদি এটার কোনো সমস্যা না থাকে, যদি মানসিক কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু সমাধান হবে, নিশ্চিত সমাধান হয়ে যাবে।